একটা স্বাগত যে একদম দিয়ে দিলিনি, মজিবরে দিতে পারে নাই, আর কেটে দিবি নি কে শোনা? ওই ইয়ে আছে ডক্টর ইনুস। ওই ইউনুসের খাওয়া আছে। বয়স্ক এই মানুষটি চরম হতাশ। আপনি এখন থেকে ৩০ বছর আগে বাংলাদেশের যে গ্রামগুলো দেখেছিলেন সেই গ্রামগুলো কিন্তু আর আগের মতো নেই। বেশ পরিবর্তন লক্ষ্য করা যায়। হ্যাঁ, এটাই স্বাভাবিক। পরিবর্তনই সংসারের নিয়ম। অনেক নিভৃত গ্রাম, বিল এলাকা, সেই জায়গাগুলোতেও এখন আর বাঁশের সাঁকোর প্রচলন অতটা দেখা যায় না। যুগের পরিবর্তনের সাথে সাথে যোগাযোগ ব্যবস্থার যে একটা আমূল পরিবর্তন হয়েছে এ কথা অস্বীকার করার জন্য নেই। কোন দেশের সমাজ ব্যবস্থায় যদি আপনি আর্থসামাজিক ব্যবস্থার ব্যাপক পরিবর্তন বয়ে আনতে চান তাহলে সে দেশের যোগাযোগ ব্যবস্থাকে আপনার এগিয়ে নিয়ে যেতেই হবে। এই যে মানুষগুলোকে দেখছেন, এই মানুষগুলো বাঁশের সাঁকো পেরিয়ে কোথায় যাচ্ছে জানেন? বাজারে। ঠিক সাঁকোর ওপারই বাজার, বেশ ব্যস্ততম বাজার, চাঁদপুর বাজার। এই বাজারে সপ্তাহে 2 দিন হাট বসে, বুধবার এবং রবিবার। নাটোর জেলার লালপুর উপজেলার এই হাটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানেন? এই হাটে প্রচুর পরিমাণ পেঁয়াজ রসুনের আমদানি হয়। আর এই পেঁয়াজ রসুন গুলো যে কৃষকরা বয়ে নিয়ে আসে তারা কিন্তু এই সাঁকোটা ব্যবহার করে। প্রতিদিন শত শত গ্রাম্য মানুষ এই সাঁকো দিয়ে চলাচল করে। আমরা জানি বাঁশের সাঁকো গ্রামীণ জনপদের অনন্য ঐতিহ্যের নিদর্শন। একটা সময় গ্রাম বাংলার নদী নালা খাল বিলগুলোতে এই সাঁকোগুলোর ব্যাপক ব্যবহার ছিল, যা ছিল চিরায়ত আবহমান বাংলার চিরচেনা দৃশ্য। আর এই আবহমান বাংলার চিরচেনা দৃশ্যকে ধারণ করার জন্যই আমি এই বাঁশের সাঁকোর পাশে এসে দাঁড়াই। কিন্তু গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষ অন্য কিছু ভাবতে শুরু করেছে। তারা ভাবছে আমি সরকারের বড় জায়গা থেকে আসা কোনো মানুষ, এখানে হয়তো ব্রিজ নির্মাণ করার চিন্তা ভাবনা করছি। তারা আমার কাছে রীতিমতো আবদার করতে থাকে, দেখেন তো ভাই, এখানে একটা ইট পাথরের ব্রিজ করা যায় কিনা, এত কষ্ট তো আর ভালো লাগে না। সভ্যতা বিকাশে ইট পাথরের ব্যবহারের ফলে বাঁশের সাঁকো এখন বাংলাদেশের গ্রামগুলোতে খুব একটা বেশি দেখা যায় না। আমরা জানি যোগাযোগ ব্যবস্থার উন্নতির দ্বারা শহর এবং গ্রামের দূরত্বকে যতটা দ্রুত কমিয়ে আনা যায় মানুষের জীবনযাত্রার মানকে ততটাই বাড়িয়ে তোলা সম্ভব। তাহলে নাটোর জেলার লালপুর উপজেলার চাঁদপুর বাজার সংলগ্ন এই জায়গাতে কেন ব্রিজ নির্মিত হচ্ছে না, এ বিষয়ে শতঊর্ধ্ব এক ভদ্রলোকের সঙ্গে আমার কথা হয়। একটা স্বাগত দেয় কেটে শোনা, মজিবরে দিতে পারে নাই, আর কেটে দিবি নি কে শোনা? ওই ইয়ে আছে ডক্টর ইনুস। ওই ইউনুসের খাওয়া আছে। বয়স্ক এই মানুষটি চরম হতাশ। উনি আশা করছেন এখানে একটা ব্রিজ নির্মিত হবে, কিন্তু এলাকার বেশিরভাগ মানুষই আশায় বুক বেঁধে আছে যে এখানে কবে একটি ব্রিজ হবে, চলাফেরায় তাদের সুদিন ফিরবে। আমি এই ভিডিওর মাধ্যমে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিনীত প্রার্থনা জানাচ্ছি, এই ভিডিওর কোনো কথা যদি কোনোভাবে কোনো মাধ্যমে আপনার কাছে পৌঁছায় তাহলে এই ভদ্রলোকের কথা মনে রাখবেন। এদেশের সত্যিকারের মানুষ হওয়ার জন্য আপনাকে কাজ করতে হবে। যুগের পর যুগ বঞ্চিত হওয়া মানুষগুলোর আস্থা অর্জন করতে হবে। পরিশেষে নাটোর জেলার লালপুর উপজেলার চাঁদপুর বাজার সংলগ্ন এই খলিশাডাঙ্গার নদীর উপরে একটি ব্রিজ নির্মাণের আবেদন জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।